আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله زبان چڑے پڑھن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله صدق الله العظيم। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে দুনিয়ায় মানব জাতি হিসেবে পাঠিয়েছেন। তেনার প্রতি আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি, সকলে একবার অন্তরের অন্তঃস্থল থেকে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে জানাই আখিরি জামানার নবী, নবীদের নবী, তাজদারে মদিনা আহমদে মুস্তাফা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি লাগনিত দুরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআনে মাজিদের মধ্যে ইরশাদ করিয়াছেন, قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين। যতদিন দুনিয়ায় থাকবে চন্দ্র সূর্য, ততদিন এই পাপিষ্ঠ ফেরাউনের কথা পৃথিবীর ইতিহাসে থেকে মুছবে না। ফেরাউনের এই কলঙ্ক নিষ্ঠুর কাহিনী জ্বলন্ত অঙ্গরে লিবন্ধন থাকবে। ফেরাউন গভীর রজনীতে হামানকে সঙ্গে নিয়ে আসিয়ার বালাখানার দরবারে প্রবেশ করিয়া দেখছে আসিয়া এক মনে মাওলা পাকে জিকির করতেছে আর কাঁদতেছে। হামান বলল, বেগম সাহিবা, কাজের প্রতিটি বোঝা আপনার জন্য দুঃখ করছে। আমি শেষবারের মতো আপনাকে আবারও অনুরোধ করছি, জাহাপানাকে একবার খোদা বলে স্বীকার করিয়া নেন, আপনার মহামূল্যবান জীবনটা রক্ষা করুন। আসিয়া বললেন, সামান্য জীবন রক্ষার আশায় আমি মিথ্যাকে সত্য বলে মেনে নিতে পারবো না। তোমার যদি সাহাব হই আমার দরকার নাই বলে মেনে নিতে পারবো না। পবিত্র রক্ষার জন্য আমি 60টি সন্তানকে বিশুদ্ধ করিয়াছি। এখন নিজের এই তুচ্ছ প্রাণের জন্য কিসের মায়া? ফেরাউন বলল, আসিয়া তুমি আমাকে একবার খোদা বলে স্বীকার করো, নচিত তোমাকে আমি মানুষ কখনোই খোদা হতে পারে না। আসিয়া বলল, মানুষ কোনোদিন খোদা হতে পারে না।
আসিয়া বলে উঠল অন্তরের অন্তঃস্থ থেকে, যেই আল্লাহর মোহাব্বত আমি জাগাইয়া দিয়েছি, ওই আল্লাহকে বাদ দিয়ে আমি তোমাকে আল্লাহ বলতে রাজি নই। আসিয়া বলে, আমার আল্লাহ পাক ভোরে এত বড় সূর্য পূর্ব দিকে উদয় করে, সন্ধ্যায় পশ্চিম দিকে আবার সূর্যকে ডুবিয়া দেই। তুমি পারলে সূর্যটাকে পশ্চিম দিকে উদয় করে পূর্ব দিকে অস্ত করিয়া দেখাও। উহা শুনে ফেরাউন হামানকে বলল, মন্ত্রী সাহেব, আমি এই অবাধ্য নারীর কোনো কথাই সহ করতে পারছি না। আপনি একটা পোষণ যন্ত্র নিয়ে আসুন। একটি মজবুত পোষণ আনা হলো। আসিয়ার 2 হাতে পেরেক মারল, তারপরে একটা তক্তায় হাজার হাজার পেরেক মেরে তক্তাটা চিত করে দিল। পেরেকগুলা খাড়া হয়ে গেল। তারপর আসিয়াকে শোয়াইয়া দিল, তাহাকে চারিদিকে দিয়া পিটাইতে শুরু করল। জাল্লাদ চারিদিকে দিয়া পিটাইতে লাগলো। আসিয়া শুধু আল্লাহ তাআলার জিকির করতে লাগলো। এবার আসিয়াকে পোষণ যন্ত্রের ভিতরে অবাধ্য করে পোষণ যন্ত্র কষাতে লাগলো। নবীর কোমল দেহ আসিয়া দেহুর মাংস ফেটে রক্ত পড়তে লাগলো। এবং ফেরাউন বলল, আমি একে তিলে তিলে যন্ত্রণা দিয়ে শেষ করব। ওর মাথা হতে চামড়া খুলে পায়ের পেছনে দিয়া বের করিয়া দিব। দুনিয়ার মানুষ দেখবে ফেরাউনকে খোদা বলে স্বীকার না করার কারণে কত বড় ভয়াবহ ফল তার হবে। ফেরাউনের হুকুমে আসিয়াকে ধারাধারি করে এনে চিমটে টেবিলের উপরে দাঁড় করাইয়া জাল্লাদকে হুকুম দিল আসিয়ার মাথায় ছুরি চালানোর জন্য। এই ভয়াবহ দৃশ্যটা দেখার জন্য চারিদিকে লোকে ছোটাছুটি করতে লাগলো। লক্ষ লক্ষ মানুষ সবাই গোপনে গোপনে দুঃখিত প্রতিবাদ করতে সাহস পাই না। জল্লাদ যখন আসিয়ার মাথায় ছুরি বসাইতেছিল, তখন ফেরাউন আসিয়ার কানের কাছে গিয়ে বলল, আসিয়া, তুমি আমার প্রথম স্ত্রী, তোমাকে আমার রজনের অধিক দিয়ে দিব। তুমি গোপনে আমার কানে কানে একবার খোদা বলে তোমার খোদার যেন না শুনে। ফেরাউন আসিয়াকে বলল, তুমি আমার কানে কানে একবার খোদা বলে স্বীকার করে নাও, তোমার খোদা যেন না জানে। আসিয়া বলে উঠল, আমার আল্লাহ পাক মায়ের পেটের ভিতরে 7টা পর্দা না, এই 7টা পর্দার নিচে সন্তানের রূহ পৌঁছান এবং সে কোন হালে আছেন সব কিছু দেখেন। আমার আল্লাহ পাকের না দেখার না শোনার জায়গায় দুনিয়াতে নাই। তোমার বাদশাহী নিয়ে আমি কি করব? দুনিয়াতে আমি কয়দিন বাঁচব? তারপরে তো আমার আল্লাহ পাকের নিকটে যাইতে হবে। ফেরাউন হুকুম দিল, হে জল্লাদ, আসিয়ার মাথায় ছুরি চালিয়া দাও। যখন আল জাল্লাদ ছুরি চালিয়া দিল, ঝপঝপ করে রক্ত পড়তে লাগলো। তখন আসিয়ার ঠোঁট মুবারক নড়তে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা, আমার আসিয়া কি বলে শুনো। আসিয়া বলতে লাগলো, মাবুদ গো, আমাকে এমন একটা ঘর দাও যে বাহিরে হবার সময় আমি তোমাকে দেখি, আর ঘরে ঢোকার সময় যেন আমি তোমাকে দেখি। এই সময় আসমান কান্দে, জমিন কান্দে, ফেরেশতা কান্দে। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, জিবরাইল, যাও যাও যাও, আমার আসিয়া আমার জন্য জীবন কুরবানি দিচ্ছে। এই মুহূর্তে আসিয়ার সামনে জান্নাতুল ফিরদাউস বেহেশতা ঘর তুলে রেখো। আমার আসিয়া আমার জন্য যখন জীবন কোরবানি দেয়, আমি তাকে কেমন পুরস্কার দিব একবার দুনিয়াতে জমিনে দেখাইয়া দাও। আসিয়া বলে, আল্লাহ গো, তোমার দরবারে জান্নাত চাই না, তোমার দরবারে ঈমান ভিক্ষা চাই।
আমার মৃত্যুর আগে যেন তোমার মধুমাখা নামটা ভুলে না যায়। আমার আল্লাহ পাক বলেন, আসিয়া তুমি আমার জন্য আজকে জীবন কোরবানি দিচ্ছ, তুমি রজারি জীবনের মায়া করো না, সন্তানের মায়া করো নাই, রাজ্যের মায়া করো নাই। তোমার জীবনের চেয়ে আমি আল্লাহকে নামকে বেশি তুমি সম্মান দিয়েছ, মহাব্বত করেছ। হে আসিয়া, সুসংবাদ শুনিয়া নাও, তোমাকে আমার আরশের পাশে জায়গা দিব। আসিয়ার কঠোর যন্ত্রণায় ছটপট করতে করতে কণ্ঠে উচ্চারণ করে গেলেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আসিয়ার প্রাণ পাখিটা দেহু থেকে বাহির হয়ে গেল, তিনি শাহাদত বরণ করলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের যতদিন বেঁচিয়ে রেখেছেন, আসিয়ার মতন যেন আমরা সকলেই হতে পারি। আমার মা বোনদেরকে বলবো, আপনারা সকলেই আসিয়ার মতন ইমানের মতন ইমান একটা ঘরে ঘরে তৈরি হবে। আসিয়ার মতন যদি আপনি আমি না হতে পারি, কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসরের দিন আপনাকে আমাকে জবাবদিহি করতে হবে। এই জন্যই ফেরাউনের বিবি একজন কাফেরের ঘরের বিবি হয়ে তিনি যদি জান্নাতে যেতে পারেন, আমরা মুসলমানের মেয়ে হয়ে কেন জান্নাতে যেতে পারবো না? ইনশাল্লাহ আমরা সকলেই 5 ওয়াক্ত নামাজ পড়ব, চেষ্টা করব ভালো রাস্তায় চলার। আল্লাহ আমাদের সকলকে বোঝার থেকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।